আমি মনে করি যে আমার নির্বাচনে জেতার জন্য যদি তারেক রহমানকে এখানে আইনা ভোট চাওয়াইতে হয়, সেটা আমার জন্য এবং এই এলাকার মানুষের জন্য লজ্জার হবে। একদিকে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত, অন্যদিকে তৃণমূলের বাস্তবতা। এই দ্বন্দ্বে পটুয়াখালী ৩ আসনে তৈরি হয়েছে এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি। জোটের মনোনয়ন পেয়েও বেকায়দায় গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নির্বাচনী প্রচারণায় বিএনপির মাঠের শক্তিকে পাশে পাচ্ছেন না তিনি। উল্টো বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পক্ষে একাট্টা হয়ে মাঠে নামছে ২ উপজেলার বিএনপি সমর্থকরা। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নুরুল হক নূর। বিষয়টি বিএনপিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দলীয় ব্যবস্থা নিতে বলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে কেন্দ্রের বহিষ্কার কিংবা নূরের হুঁশিয়ারি কোনোটাকেই গুরুত্ব দিচ্ছেন না নির্বাচনী এলাকার ২ উপজেলার বিএনপির নেতাকর্মীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফলে দিনে দিনে শক্ত অবস্থান তৈরি হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের। মাঠের রাজনীতিতে নূরের চেয়ে যেন মামুনই বেশি দৃশ্যমান। ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে নূর বলেন, যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য বিএনপি মাত্র ১২টি আসন ছেড়েছে, অথচ সেসব আসনেও স্থানীয় পর্যায়ে পূর্ণ সহযোগিতা মিলছে না। পটুয়াখালী ৩ আসনে দলীয় সিদ্ধান্তের চেয়ে ব্যক্তি প্রভাবকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নূরের দাবি, হাসান মামুন নিজস্ব লোকজন দিয়ে কমিটি গঠন করায় কেন্দ্রীয় নির্দেশের পরেও বর্তমান নেতৃত্ব নূরের পক্ষে কাজ করছে না। ২ উপজেলার সাবেক বিএনপি নেতারা নূরকে সমর্থন দিলেও বর্তমান নেতৃত্ব সরাসরি বিরোধিতা করছে। এই সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে বলে মন্তব্য করেন নূর। নইলে মিত্রদের আস্থা নষ্ট হবে এবং ভবিষ্যতে জোট রাজনীতিতে জটিলতা তৈরি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের আশায় দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিলেন হাসান মামুন। শুরুতে পটুয়াখালী ৩ আসনের একমাত্র মনোনয়ন প্রত্যাশীও ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ভিপি নূরের আগমনে বদলে যায় রাজনৈতিক সমীকরণ। গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের বাসিন্দা নূর বিএনপি জোটের প্রার্থী হিসেবে পটুয়াখালী ৩ আসনে মনোনয়ন পান। স্থানীয় পর্যায়ে বিরোধিতা থাকলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নূরের জন্য আসন ছেড়ে দেয় বিএনপি। দলীয় ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে নামেন নুরুল হক নূর। কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্তের পরেও থেমে থাকেননি হাসান মামুন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন তিনি। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে ৩০ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয় বিএনপি। তবে বহিষ্কার হবার পরও মাঠ ছাড়েননি মামুন। ২ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় সকল বিএনপির নেতাকর্মী এখন তার পাশে। এদিকে বিভিন্ন সভায় ক্ষোভ প্রকাশ করে নূর জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে সমর্থন পাবার পরও যারা তাকে সহযোগিতা করছে না তাদের বিরুদ্ধে তিনি দলীয়ভাবে অভিযোগ জানাবেন। নূরের অনুসারীদের দাবি, বিদ্রোহী প্রার্থীর পক্ষে থাকা বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করা হোক। তবে নূরের এসব বক্তব্যে বিচলিত নন ২ উপজেলা বিএনপির বর্তমান নেতারা। তারা স্পষ্ট করে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন মাঠের রাজনীতিতে তারা হাসান মামুনের সঙ্গেই থাকবেন। সোহান আল রাজি, NPB।